তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 11-এর মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্র্যাকটিক্যাল মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 18/3/2025 একটি নোটিশ দিয়েছে কি মডেল কোশ্চেন পেপার কিসের ওপর, বিভিন্ন প্র্যাকটিক্যালের ওপর। কেমন, যে সমস্ত প্র্যাকটিক্যাল এক্সামগুলো ক্লাস 11-এ আছে, সেটা সায়েন্স হোক আর্টস হোক প্রত্যেকটা সাবজেক্টের মিলে তারা মডেল কোশ্চেন এখানে আপলোড করেছে। সেই মডেল কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তবে আজকে আমি অনেকগুলো মডেল কোশ্চেন এখানে আছে, তবে এখন আমি জিওগ্রাফিটি মেনলি আলোচনা করব। আর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে অনেকগুলো মডেল কোশ্চেন এখানে দিয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। আমি ছোটো করে দেখাচ্ছি যে প্র্যাকটিক্যাল মডেল কোশ্চেন পেপার ক্লাস 11, এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ আছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 30 মার্কস প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে। এই যে দেখো সব নাম্বার ডিস্ট্রিবিউশন এবং কী টাইপের কোশ্চেন করতে হবে বা কীভাবে কোশ্চেন হবে সব ডিটেলসে দিয়ে দিয়েছে। খুব ভালো মতো দেখতে পাচ্ছ আশা করি। তো এখানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আমি এখানে সব সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব না। তোমাদের যদি লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদের ফাইলটি দিয়ে দিতে পারবো। শুধু আমি আজকে জিওগ্রাফি প্র্যাকটিক্যালের বিষয়টি নিয়ে আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সাবজেক্ট এখানে রয়েছে, জিওগ্রাফি প্র্যাকটিক্যাল রয়েছে। সেই পেজটা আমি খুলে নিচ্ছি। এটা কম্পিউটার সায়েন্সে গেল, ডেটা সায়েন্স, এই জিওগ্রাফি। তো খুব ভালো মতো বিষয়টি দেখো যে তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম আছে সামনে, তো এই এক্সামের উপর বেস করে নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে। যে প্রথমে লেখা আছে মডেল কোশ্চেন পেপার ক্লাস 11 সাবজেক্ট জিওগ্রাফি ফুল মার্কস 30। তো তোমরা সবাই জানো তোমাদের 30 নম্বরে প্র্যাকটিক্যাল এক্সাম হবে। তো কী টাইপের কোশ্চেন হবে তোমরা একটু এখানে দেখে নাও। মেনশন টু ইম্পর্টেন্স অফ ম্যাপ। দেখো প্রত্যেকটা কোশ্চেনে আমি কিন্তু এর আগেও ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে তোমাদের কিছু শর্ট কোশ্চেন শিখতে হবে 2-1 নম্বরে। তো এখানে কিন্তু দেখো মেনশন টু ইম্পর্টেন্স অফ ম্যাপ, মানে ম্যাপের দুটি গুরুত্ব এখানে লিখতে বলেছে। 2 নম্বর আছে, খুব ভালো মতো দেখো যে এই যে 2 নম্বর আছে ম্যাপের, কিন্তু এই যে মেনশন টু ইম্পর্টেন্স অফ ম্যাপ। তো এরকম কিন্তু শর্ট কোশ্চেন আসবে 2-1টা। তাছাড়া প্র্যাকটিক্যাল করার জন্য তো প্র্যাকটিক্যালের কোশ্চেন থাকবেই। আচ্ছা, তো এরপরে বিষয়গুলোতে আমি আসছি। তো এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন কি, ড্র এ লিনিয়ার স্কেল টু শো 10 কিলোমিটার ইন প্রাইমারি ডিভিশন অ্যান্ড 2 কিমি ইন সেকেন্ডারি ডিভিশন অ্যান্ড দ্য আরএফ ইজ 1:5 পর 5টা শূন্য 5 লাগে আর কি। তো এটা দিয়ে, এই কোশ্চেনটা দিয়ে তোমরা অবশ্যই একটি লিনিয়ার স্কেল অঙ্কন করবে। আর যেখানে বলাই আছে যে কত তার স্কেল হবে, 10 কিলোমিটার প্রাইমারি আর 2 কিলোমিটার হলো সেকেন্ডারি। খুব ইজি অঙ্ক। তোমরা যারা এখনও আমার ভিডিওগুলো দেখো না, তোমরা অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবে পরপর। সেখানে আমি এই রৈখিক স্কেল সম্বন্ধে খুব ভালোভাবে আলোচনা করেছি এবং করে দেখিয়েছি কীভাবে করতে হয় রৈখিক স্কেল। তো 3 নম্বর কোশ্চেন কী বলছে, ড্র এ নিট গ্র্যাটিকল অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বেসড অন দি গিভেন ইনফরমেশন বিলো। তো এখানে দেখো দেওয়া আছে যে তোমাদের বলেছে যে একটি গ্র্যাটিকুল অঙ্কন করতে বলেছে সিম্পল কনিক্যাল প্রজেকশনের উপর উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। তো নিচে কিন্তু এই ইনফরমেশনটা দেওয়া আছে যে এই ইনফরমেশন দেখে কিন্তু তোমাকে কী করতে হবে, এই ছবিটি আঁকাতে হবে। সিম্পল কনিক্যাল পজিশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। আমার চ্যানেলে সিম্পল কনিক্যাল পজিশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী দেওয়া আছে। তো তোমরা যারা এখন ভিডিওটি দেখো না অবশ্যই দেখবে, খুব ইজি অঙ্ক, এই সমস্ত সব অঙ্ক করা আছে। এক্সটেনশন দেখো দিয়ে দেওয়া আছে 30 ডিগ্রি নর্থ টু 70 ডিগ্রি নর্থ, এবং কি বলেছে 60 ডিগ্রি ইস্ট টু 20 ডিগ্রি ওয়েস্ট। ইন্টারভেল 10 ডিগ্রি, আরএফ হলো 1:60 পর 6টা শূন্য। ডিভিশন অ্যালং দি সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল, মানে অঙ্কটা করেই দেওয়া আছে। তো তোমরা দেখে এই অঙ্কটা দেখেও তোমরা করতে পারো, তবে এখানে খুব ভালোভাবে করা নেই। তোমরা এখনও অঙ্কগুলি পারো না, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে শিখে নাও। এরপর দেখো 3 নম্বরে দেখো, ড্র এ নিট গ্র্যাটিকল অফ পোলার জেনিথাল হিস্টোগ্রাফিক পজিশন বেসড অন দ্য ইনফরমেশন গিভেন বিলো। তো আরেকটা পজিশন তোমাদের সিলেবাসে টোটাল 3টা পজিশন আছে। তো অলরেডি সিম্পল কনিক্যাল পজিশনে অঙ্কটা আমি বললাম। এরপরে যেটা আছে নিটে গ্র্যাটিকল পোলার জেনিথাল হিস্টোগ্রাফিক পজিশন, এটারও দেখো কোশ্চেন এখানে দিয়ে দেওয়া আছে। এই পোলার জেনিথাল হিস্টোগ্রাফিক পজিশনেরও এখানে কোশ্চেন দিয়ে দেওয়া আছে। তো এটার উপর বেস করে তোমাকে কিন্তু এই পজিশনটি অঙ্কন করতে হবে। আশা করি বুঝাতে পারছি। আর তোমরা যারা এখনও আমার ভিডিওগুলো দেখো নেই দেখে নেবে, কারণ ওখানে কিন্তু খুব ভালো মতো ডিটেলসে আলোচনা করা আছে প্রত্যেকটা পজিশন। এরপর দেখো মার্কেটার্স পজিশন, এখানেও দেখো কোশ্চেন দেওয়া আছে, এখানে দেখে নাও কোশ্চেন দেওয়া আছে। তো এই কোশ্চেন অনুযায়ী তোমাকে মার্কেটার্স পজিশন অঙ্কন করতে হবে। এক্সটেনশন দেওয়া আছে হোল ওয়ার্ল্ড, ইন্টারভেল 20 ডিগ্রি করে দেওয়া আছে, আরএফও দিয়ে দেওয়া আছে, ডিভিশন অ্যালং দি ইকুয়েটর অফ দ্য স্পেসিং দি মেরিডিয়ান খুব সুন্দরভাবে দেওয়া আছে, অঙ্কটা করেই দেওয়া আছে। কোশ্চেন মূলত এখান থেকে এতটুকু। তো এইটুকু দেখে কিন্তু পুরো বাকি অঙ্কগুলো তোমাকে করতে হবে। তো
তোমরা যারা এখন আমার ভিডিওগুলো দেখো নাই, সেখানে মার্কেটার্স পজিশন খুব ভালোভাবে অঙ্ক করে দেওয়া আছে এবং ক্যালকুলেশন কীভাবে করবে সেগুলো বলা আছে। তো এইখানে কিন্তু এই ক্যালকুলেশন দেখে তোমরা বুঝবে না, ডিটেলসে দেওয়া নেই, সুতরাং তোমাদের ডিটেলসে জানতে হলে ভিডিওগুলো দেখতে হবে। এরপর দেখো বি নাম্বার কি, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ সিম্পল কনিক্যাল পজিশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, মানে সিম্পল কনিক্যাল পজিশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালে এর ব্যবহার কোথায় এবং এর ব্যবহার কী কী কাজে রয়েছে। তো এগুলো কিন্তু তোমাকে দিতে হবে, 2 নম্বর আছে, দেখে নাও ভালো মতো, এই যে 2 নম্বর আছে এখানে। যেমন এরপর কি, ড্র এ সেকশন লাইন 12 সেন্টিমিটার লেন্থ অ্যান্ড আইডেন্টি অফ দি মেজর রিলিফ ফিচার, মানে এটা হলো তোমার টোপো ম্যাপের পোর্শন এটা। তো সেকশন লাইন টানতে হবে 12 সেন্টিমিটার, লেন্থ আইডেন্টিফাই মেজর রিলিফ ফিচার, মানে এখানে কিন্তু টোপো ম্যাপ তোমাকে স্কুল থেকে দিয়ে দিবে। সেই টোপো ম্যাপ থেকে তোমাকে কিন্তু এরকম এই ড্রয়ে সেকশন লাইন টানতে হবে, সেখান থেকে করে তোমাকে এরকম ছবি কিন্তু অঙ্কন করতে হবে। আর ওই সেকশন লাইনের মধ্যে যা যা ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে বা ভূমিরূপগুলো রয়েছে সেগুলো তোমাকে বর্ণনা করতে হবে। এরপর দেখো কী আছে, বি নম্বর টোপো ম্যাপে এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন ড্রেনেজ সিস্টেম অ্যান্ড সেটেলমেন্ট অফ দ্য গিভেন টোপোশিট বাই ট্রানজেক্ট চার্ট, মানে ট্রানজেক্ট চার্ট তোমাকে আগাতে হবে, যে 12 সেন্টিমিটার তুমি দাগটা টানলে সেখান থেকে কিসের ট্রানজেক্ট চার্ট হবে, সম্পর্ক হবে হলো ড্রেনেজ সিস্টেম। দেখো এখানে খুব ভালো মতো লেখা আছে যে ড্রেনেজ সিস্টেম এবং সেটেলমেন্ট, মানে হলো নদ নদী এবং সেখানকার বসতি, এই দুটোর মধ্যে সম্পর্ক দেখাতে হবে। তোমরা খুব ভালো মতো জানো আশা করি যে ট্রানজেক্ট চার্টের সম্পর্ক দেখানো হয় দুটো বিষয়ে। তো সেখানে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নদ নদী এবং বসতির উপর কিন্তু সম্পর্ক তোমাকে দেখাতে হবে ট্রানজেক্ট চার্ট করে। এরপর সিনেমা কী হচ্ছে, মেনশন দ্য সিম্বল ইউজ টু শোয়িং দ্য ব্যাডল্যান্ড টোপোগ্রাফি, মানে টোপো ম্যাপে ব্যাডল্যান্ড টোপোগ্রাফির সিম্বল কী আছে সেটা তোমাকে এখানে দেখে তোমাকে সেখানে করতে হবে, সেই সিম্বলটা অঙ্কন করতে হবে। এর জন্য কত নম্বর আছে দেখো, এর জন্য কিন্তু তোমার এখানে যে 1 নম্বর আছে ব্যাডল্যান্ড টোপোগ্রাফির জন্য। তো এরপর দেখো কী বলছে 5 নম্বরে, যে ইন্টারপ্রেট দ্য উইন্ড ডিরেকশন গিভেন ওয়েদার ম্যাপ অফ ইন্ডিয়া বাই ইউজিং দ্য সুইটেবল স্কেচেস। আচ্ছা এখানে দেখো তোমাকে বলেছে ইন্টারপ্রেট দ্য উইন্ড ডিরেকশন, মানে এখানে উইন্ড ডিরেকশনগুলো তোমার কোন দিকে আছে সেটা দেখাতে হবে, যেই ওয়েদার ম্যাপটা তোমাকে দিয়ে দিবে সেই ওয়েদার ম্যাপের উপর বেস করে তোমাকে উইন্ড ডিরেকশনগুলো মানে অঙ্কন করতে হবে, অর্থাৎ তোমাকে স্টার ডায়াগ্রাম যেটা রয়েছে সেটা কিন্তু অঙ্কন করতে হবে, উইন্ডরোজ ডায়াগ্রাম যেটা আছে। এরপর বি নম্বর দেখো, হুইচ সিম্বল ইজ ইউজ টু শো হেজ কন্ডিশন ইন ইন্ডিয়া ডেইলি ওয়েদার ম্যাপ, মানে হেজি কন্ডিশন আমাদের ডেইলি ওয়েদার ম্যাপে কী সিম্বল দ্বারা দেখানো হয়, যে এখানে বি নম্বর কিন্তু এই কোশ্চেনটা এখানে আছে। তো তোমরা খুব ভালো মতো জানো ওয়েদার ম্যাপও তোমাদের চ্যাপ্টার সিলেবাসে আসে। তো তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জানার দরকার, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি জানিয়ে দেবো। এরপরে দেখো কী বলছে, ইভালুয়েট দ্য পোস্টার মেকিং প্রেজেন্টেশন, খুব ভালো মতো জানো তোমাদের পোস্টার আছে এবার, আর যদি তোমরা পোস্টার বানাতে না জানো তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পোস্টার মেকিং পদ্ধতিটা দেখে নেবে, এখানে আমার একটা ভিডিও দেওয়া আছে। তোমাদের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সবার লাস্টে রয়েছে কি, ল্যাবরেটরি নোটবুক, তোমার স্কুলে যেগুলো করাচ্ছে সেগুলোর উপর বেস করে তোমাদের একটা নোটবুক বানাতে হবে, সেই নোটবুকের মধ্যে রয়েছে 5 নম্বর। তো এগুলো কিন্তু বোর্ড থেকে দেওয়া, এগুলো কিন্তু আমাদের নিজের হাতে বানানো না, এটা কিন্তু বোর্ড থেকে দেওয়া এই নোটিশটি। আর এই বোর্ডের কোশ্চেন কী মানে কী টাইপের হবে সেই জন্য তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য এই নোটিশটি দিয়েছে, এবং একটি কোশ্চেন তোমাদের স্যাম্পল হিসেবে দিয়ে দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোথাও সমস্যা হয় তো অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবে। শুধু এখানে কিন্তু জিওগ্রাফির নয়, প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিক্যালের এক্সামের কিন্তু এই দেখো এখানে মডেল প্র্যাকটিস কোশ্চেন কিসে, এটা হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামের মডেল কোশ্চেন এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওটি ভালো মতো দেখে নেবে এবং সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে, আর এইভাবে পাশে থাকবে। ধন্যবাদ।